তারাপীঠ, যার আগের নাম ছিল চণ্ডীপুর গ্রাম। 1818 সালে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। শোনা যায় মা পার্বতীর ত্রিনয়নী এখানে পতিত হয়। জন্ম হয় এই পীঠস্থান তারাপীঠে। তারাপীঠ শ্মশানে রাতের অন্ধকারে যখন সাধুসন্তরা ধ্যানমগ্ন থাকেন, তখন ওই জঙ্গলে বিভিন্ন জায়গায় নক্ষত্রের মতো আলোকরশ্মি দেখা যায়। লোকবিশ্বাস অনুযায়ী এই আলোকরশ্মি হল মা তারা। তবে ওই আলোর কাছাকাছি যাওয়ার সাহস আজ অবধি কারোর হয়নি। এই ভিডিওতে আপনাদের জন্য রইল তারাপীঠ ভ্রমণের যাবতীয় তথ্য। সঙ্গে থাকুন। সুপ্রভাত। বাবি ও বাবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আমি আপনাদের হোস্ট সুদীপ্ত। 25শে ফেব্রুয়ারি 2024। আর এখন আমি যাচ্ছি তারাপীঠে 4 বন্ধুর সাথে। আমরা 4 বন্ধু মিলে এই যাব। আমার অলরেডি লেট হয়ে গেছে, সবাই ওয়েট করছে ওখানে। তাই আগে চলুন সবার সঙ্গে মিট করি। গাড়িটা ওয়েট করছে, বা আপনার গাড়ি নিয়ে যাবো আজকে আমরা। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন অলরেডি ওরা চলে এসেছে, আমার জন্য ওয়েট করছিল। চলুন যাই। তো অনেকটাই আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাপন আপাতত ড্রাইভ করছে, সামনের সিটে সুবীর, আর আমার পাশে বসে আছে সুরজ। আমরা এখন চলেছি যেটার পুরনো নাম ছিল NH-34, যার বর্তমান নতুন নাম NH-12। তো আমরা কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে আমরা বেরিয়ে যাব তারাপীঠে। বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার আমরা চলে এসেছি। কৃষ্ণনগরটা জাস্ট ক্রস করলাম, কিন্তু কোনো ধাবা পাচ্ছি না ভালো খাওয়ার জন্য। এরকম একটা ছোটোখাটো ধাবা পাওয়া গেছে, কারণ হচ্ছে এই যে হাইওয়েটা হচ্ছে এখন, এই হাইওয়েটার কারণে কৃষ্ণনগরের যে প্রখ্যাত যে সমস্ত দোকানগুলো ছিল যেখানেই আমরা খাওয়া দাওয়া করতাম বা অনেকেই খাওয়া দাওয়া করতেন, সেটা কিন্তু এখন আর নেই, সেসব উঠে গেছে। তো এখন ধাবার সংখ্যা খুবই কম। তাই একটা ছোটোখাটো ধাবা পেয়েছি, কিছুটা ব্রেকফাস্ট করতে হবে। চলুন ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা করব। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। কী আছে ব্রেকফাস্টে? গরম গরম রুটি, একটু আলু, বিনস, গাজর ভাজা, একটা সবজিও নিয়েছি সঙ্গে, সবজি। হ্যাঁ, আর আসছে কি অমলেট, আর অমলেট আসছে। বেরিয়েছিলাম সকাল 6:10-এ, আর এখন বাজে 10:15। আমরা অলরেডি বহরমপুর ঢুকে গেছি বা ঢুকছি আর কি। তো বহরমপুরের যে নতুন বাইপাসটা তৈরি হয়েছে, যার কারণে আমাদের জার্নিটা, বা যারা উত্তরবঙ্গ যান এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, তাদের জার্নি কিন্তু 1 ঘন্টা মতো কমে যাবে, যেহেতু আপনাকে বহরমপুর সিটিতে ঢুকতে হবে না। তাই তো চলুন দেখাই বহরমপুর বাইপাসটা কেমন করেছে। তো বহরমপুর বাইপাস দিয়ে এখন চলেছি আমরা। তো বহরমপুর বাইপাসে এসে সুযোগ পেলাম গাড়ি স্টিয়ারিংয়ে বসার। তো যদি রাস্তায় এরকম মলমের মতো রাস্তা হয়, কে না চায় গাড়ি চালাতে, ভালোই লাগছে গাড়ি চালাতে। তো এখন রাস্তার যা কন্ডিশন কৃষ্ণনগর রোডের, আপনারা কিন্তু গাড়ি চালিয়ে মজা পাবেন। আগেকার সেই কৃষ্ণনগর রোড কিন্তু এখন আর নেই। কৃষ্ণনগর না, 34 নম্বর জাতীয় সড়ক আগে নাম ছিল, এখন সম্ভবত নাম হয়েছে এখন এটা হাইওয়ে NH-12 হয়েছে। NH-12 আগে ছিল NH-34, এখন হচ্ছে NH-12। তো NH-12-এ এখন কিন্তু গাড়ি ড্রাইভিং এর মজাটাই কিন্তু আলাদা। যারা শিলিগুড়িতে আসেন বা মালদার দিকে আসেন কোনো কাজে বা ঘুরতে, তো এই রাস্তা দিয়ে এখন কিন্তু মানে যাতায়াতটা খুব আরামদায়ক হয়ে গেছে। তো সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো সুরজ, কি পছন্দ, কিরকম হোটেল নেবো? সুইমিং পুল যেসব হোটেলে থাকবে সেরকম একটা হোটেল দেখে। সুইমিং পুল লাগবে? সুইমিং পুল অবশ্যই। সুবীর, কি হোটেল লাগবে? সুইমিং পুল যেখানে আছে, একটু রিল্যাক্সের জন্য এসছি, একটু রিল্যাক্স করে যাব, ভালো হোটেল। বাপনের কি ইচ্ছে? আমার পুল হলে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। পুল হলে একটা সময়, একটা মনে করো আমরা 1:30টায় পৌঁছালাম কি 2টায় পৌঁছালাম, কি 1 ঘন্টা আমরা পুলে নেবে, একটু স্নান করলাম, যে ফিলটা আমরা দীঘায় নিই সেটা তারাপীঠেও নেবো। তার জন্য তাহলে একটা 4 বেডের রুম নিয়ে নেবো আমরা। এসি, ওয়েদার যা অবস্থা এখন, এসি লাগবে না, নন এসি হলেই চলে যাবে। কারণ ওয়েদার মেঘলা আছে, ঠান্ডা আছে। ঠান্ডা বলতে মানে খুব একটা ঠান্ডা নেই, মানে খুব ঠান্ডা নেই কিন্তু গরমটাও নেই আর কি। আমরা হোটেল বুকিং করলাম, হোটেল সোনার বাংলা। দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এই হচ্ছে হোটেল সোনার বাংলা। এখানেই
বুক করেছি একটি রুম। আমরা 4 জনে একই রুমে থাকবো, 4 বেডের রুম নিয়েছি একটা। তো চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দিই আর রুম ট্যুরটা করিয়ে দিই, চলুন। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, বড় পার্কিং, প্রচুর গাড়ি রাখা যাবে আর কি, বড় পার্কিং। রিসেপশন, এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এই হোটেলের প্রিমিয়াম বিল্ডিং, যেখানে রুম রেন্ট মোটামুটি 7 থেকে 8 হাজার থেকে শুরু হয়, 7-8 হাজার থেকে শুরু করে 10-12 হাজার 15 হাজার টাকা পর্যন্ত রুম আছে এই বিল্ডিংটাতে। তবে আমরা এই বিল্ডিংয়ে রুম নিইনি, আমরা নিয়েছি একদম ফ্রন্টে যে বিল্ডিংটা আছে সেখানেই। আমাদের রুম রেন্ট পড়েছে 2500 টাকা, নন এসি রুম। আমরা বলছিলাম যে এসি লাগবে না, কারণ এখন যা ওয়েদার এসির প্রয়োজন নেই আমাদের, তাই আর এসি রুম নিইনি। তবে সুইমিং পুলটা আমরা অ্যাক্সেস করতে পারবো, সুইমিং পুলে আমরা নামবো একটু পরে। তবে এবার চলুন রুমটা আপনাদের দেখাই। এই যে হোটেলটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু কোনো প্রমোশন নয়। আমরা যেহেতু এই রুমে থাকবো আজকের দিনটা, আর যেহেতু হোটেলটা খুব ভালো লাগলো তাই ঘুরিয়ে দেখালাম। তবে এটার সঙ্গে কোনো পেড প্রমোশনের কোনো সম্পর্ক নেই। আর এই হলো আমাদের আজকের আস্তানা, 2টো ডবল বেড, একটা আয়না, গ্লাস তো থাকবেই, টেবিল চেয়ার, কিছু শ্যাশে দেওয়া আছে এখানে কফি বা চা করার জন্য, ইলেকট্রিক কেটেলও আছে, টিভি আছে, একটা কাভার্ড আছে। 4 জনের জন্য আমাদের এক রাত থাকবো, যথেষ্ট ভালো রুম। আর এটা হচ্ছে টয়লেট। এই হলো টয়লেট। দেখতেই পাচ্ছেন এখন আমরা পুলে নেমে গেছি। আমরা কিন্তু খুব মজা করছি 4 জন বন্ধু মিলে। তো এখানে এই সুইমিং পুলে নামার কিন্তু কিছু নিয়ম আছে, মানে যে কোনো কস্টিউম পরে আপনারা এখানে নামতে পারবেন না। এখানে কিছু নির্দিষ্ট কস্টিউম আছে, সেটা এখান থেকে আপনাকে হায়ার করতে হবে, যার ভাড়া হচ্ছে, যদি ইউজড কস্টিউম নেন তাহলে 50 টাকা পার পার্সন, আর যদি নতুন কস্টিউম নিতে চান তাহলে 150 টাকা পার হেড। করছি এখানে এই তারাপীঠের সোনার বাংলা হোটেল, দারুণ প্রপার্টি। দেখতেই তো পাচ্ছ সুইমিং পুল, এত বড় সুইমিং পুল, এত সুন্দর, কি বলবো একদম। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টস করে দিও। এই মন্দিরে কিন্তু কোনো হাফ প্যান্ট পরে পুজো দেওয়া যায় না, সেটা আমি জানতাম না। আমি কোনো ফুল প্যান্ট আনিনি, আমি সুবীরের থেকে ফুল প্যান্ট নিয়ে পরলাম এখন পুজো দেওয়ার জন্য। এখন সন্ধে হয়ে গেছে, যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য। তো চলুন দেখি পুজো দিতে কত সময় লাগে। এখন পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালি বা পুজোর যে ডালাগুলো হয় সেগুলোর দোকান এখানে আপনারা অসংখ্যভাবে পেয়ে যাবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেরকম পুজো দিতে চান সেরকম ডালি এখান থেকে সংগ্রহ করে আপনাকে একটি পান্ডার সাহায্যে ঢুকতে হবে ভেতরে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যদিও আজকে রবিবার, কিন্তু তবুও অসংখ্য ভক্তের ভিড় আছে এখনো। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি এখন। তো চলুন একটা ডালা নিয়ে নিই, আমাদেরও পুজো দিতে হবে, আর ডালা নিয়ে আমরা ভেতরে ঢুকি।
দাদা পুজোর ডালার কি রকম খরচা, মানে কি রকম কি ডালা পাওয়া যায়? যেমন নেবেন 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে, 201, যেমন নেবেন। 501 এর মধ্যে শাড়ি হবে, মালা হবে, চুন্নি হবে, যেটা নেবেন। আমার ডালা সিস্টেম ডালা আপনার 101 এর মধ্যে 14 পিস প্যারা হবে, আলতা সেদুর ফুল ধূপকাঠি 101 এর মধ্যে। 51 টাকা নেবেন 7 পিস প্যারা, পাটা সেদুর ফুল ধূপকাঠি 51 টাকার মধ্যে। 501 এর মধ্যে দিলে পরে আপনার প্যারা, ফুল, সিন্দুর, শাড়ি, মালা, মাকে যা লাগে সেটে। তো মন্দির কটা অবধি দাদা খোলা আছে? মন্দির আপনার খোলা আছে 9টা থেকে 9:30টার মধ্যে খোলা আছে আপনার। তো আপনারা কি পান্ডাও ব্যবস্থা করে দেন? হ্যাঁ, ঠাকুর মশাই আমরা দোকান থেকে যাবে, যেই দোকানে মান দিবেন সেই দোকান থেকে ঠাকুর মশাই। তো ঠাকুর মশাইয়ের জন্য এক্সট্রা কোনো চার্জেস? যেইটা ইচ্ছা দক্ষিণা দিবেন খুশি মনে, কোনো জোর নেই। মানে যেরকম আমরা যেইটা আপনার যেইটা ইচ্ছা সবাই মিলে একটা খুশি মনে দিবেন, সেইটাই ঠাকুর মশাই সন্তুষ্ট হবে। জয় তারা, জয় তারা। ভিড় কিন্তু অনেকটাই আছে। নর্মাল লাইনে বা জেনারেল লাইনে পুজো দিতে আসেন, এখন মিনিমাম ঘন্টা 2-1 দাঁড়াতে হবে। কিন্তু আমরা যেহেতু দাঁড়াবো না, তাই ভিআইপি লাইনে ঢোকার জন্য আমাদের পার হেড 500 টাকা লাগলো এই লাইনে পুজো দেওয়ার জন্য। তারা দেবতায় নমস্তে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ প্রত্যালিহ পদে ঘোরে মন্ডমালা প্রসবিতে সর্বং লম্বোদরিং ভীমে নমস্তুতে নমঃ মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং বিধিহীনাং ভক্তিহীনাং জনার্দনাং পূজিতাং মা দেবী জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। খুব ভালো পুজো দিলাম বটে, তবে মন্দিরকে ঘিরে এই যে ব্যবসা, এই ভিআইপি লাইনের ব্যবসা, এটাই আমার খুব আপত্তির বিষয় এই সমস্ত জায়গাতে। ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো, যেটা হচ্ছে আমি নয় পুলিশে চাকরি করি, আমার আই কার্ড দেখি আমারটা ফ্রি আছে, ঠিক আছে, আমার ফ্যামিলি ফ্রি আছে, কিন্তু আমি আমার আই কার্ডে একটা বন্ধুকে নিয়ে যাবো বললাম, বলে অ্যালাউ নেই, বন্ধুর জন্য 500 টাকা দিতে হবে। এই জায়গাটা খারাপ লাগলো, 500 টাকা দিতে হলো, একজন 500 টাকা দিয়ে ঢুকলেও তার বিল দিচ্ছে না। এবার বিল দিচ্ছে না, আমরা বললাম বিল নেই, বলছে না, তাহলে হিসাবটা কিভাবে হবে, বলছে মা তারা বুঝে নেবে। এই জায়গাটায় আমার অবজেকশন আছে, 500 টাকা মন্দির আসলে তো ব্যবসা, এটা ব্যবসা। আমার কথা হচ্ছে মন্দির উন্নয়ন কল্পে মন্দিরের ডেভেলপমেন্টের জন্য 500 টাকা তুমি নাও, তার বিলটা দাও আমাদের 100 বার। তো বিলটা দিচ্ছে না, এটাই আমার খারাপ লাগলো, কিন্তু বিল দেওয়া উচিত ছিল। আর কিছু বলার নেই, সবই জায়গায় ব্যবসা, তিরুপতি থেকে শুরু করে সব জায়গায়, ওভারঅল ইন্ডিয়ায় যে কোনো মন্দিরে সব জায়গাতেই ব্যবসা, এখানেও ব্যবসা। তাও আমরা আসি মায়ের টানে জয় মা তারা বলার জন্য। চলো আর কি বলবো, আর কিছু বলার নেই। মানে আমরা পুজোটা খুব ভালো দিয়েছি, বল পুজো খুবই ভালো দিয়েছি, সবই ঠিক আছে, কিন্তু ভালো, কিন্তু এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা সকলের প্রতিবাদ করা উচিত। কারণ এইভাবে 500 টাকা নেবে, তার কোনো রিসিপ্ট হবে না। তাই এটা কি খাতে যাচ্ছে, কেন যাচ্ছে, যে টাকা দিচ্ছে বা যারা টাকা দিচ্ছে তাদেরকে কিন্তু জানার 100 বার অধিকার আছে যে তারা টাকাটা কোন খাতে দিচ্ছে। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন সকাল 8টা বাজে, আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। আমরা যে হোটেলে ছিলাম, সোনার বাংলা হোটেল, এর কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি মনে হয় সব কিছু যাচাই করে এখান থেকে বুকিং করতে পারেন। তবে আরেকটা কথা, এখানে তারাপীঠে কিন্তু প্রচুর হোটেল, আপনারা এসে আপনার পছন্দ মতো হোটেল আপনারা বেছে নিতেই পারেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।